2023 সালের মার্চে নাটোর সদর হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় আইসি ইউনিট স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করে গণপূর্ত বিভাগ। তবে এরপর থেকে এখন পর্যন্ত চালু করা হয়নি আইসিইউ ইউনিটটি। বর্তমানে আইসিইউ ইউনিট তালাবদ্ধ। ভেতরে ছবি তোলার জন্য যেতে চাইলেও অনুমতি মেলেনি সিভিল সার্জন কার্যালয় থেকে। তবে সিভিল সার্জনের দাবি, হাসপাতালে নির্মাণাধীন আরেকটি আইসিইউ ইউনিট অত্যাধুনিক হবে। ইউনিট হস্তান্তর করা হলে সেটিই চালু করা হবে। আর বর্তমান ইউনিটটি বিকল্পভাবে ব্যবহারের কথা জানান তিনি। তিনতলার সেটা আমরা প্রয়োজন বোধে সেটাকে আমরা একদিকে তো ওটি কমপ্লেক্স, আর আরেক দিকে আমরা ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারবো, যেখানে আমরা যদি দরকার পড়ে আমরা এই আইসিইউ এর পরে যেটাকে বলে হাই ডিপেন্ডেন্সি ইউনিট অথবা এই জাতীয় কোনো ইউনিট হিসেবে আমাদের ব্যবহার করার সুযোগ থাকবে। তবে গণপূর্ত বিভাগের দাবি, 1.5 বছর আগে হস্তান্তর করা আইসিইউ ইউনিটে সব সুবিধা দেয়া হয়েছে। ব্যবহার না করা হলে নষ্ট হতে পারে এর যন্ত্রাংশ। 2023 সালের মার্চ মাসে আমরা সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হ্যান্ডওভার করি। ব্যবহার না করলে এটি দীর্ঘমেয়াদী এই যন্ত্রগুলোর উপর একটি বিরূপ প্রতিক্রিয়া পড়বে। এদিকে আইসিইউ ইউনিট থাকার পরও চালু না করায় ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। এখানে আমরা আইসিইউ 3 তলাতে একটা আইসিইউ আছে, কিন্তু বন্ধ, এটা সার্বক্ষণিক বন্ধ থাকে। যদি একটা আইসিইউ ব্যবস্থা হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। শুধু বিল্ডিং করলে তো হবে না, আমাদের রোগীর গুণগত সেবার মানটা বাড়াইতে হবে। এটা কেন বন্ধ, কোন কর্তৃপক্ষ চালু করবে, এটা আসলে আমরা জানি না। চলতি বছরের মার্চে নির্মাণ কাজ শুরু হওয়ায় নতুন আইসিইউ ইউনিট নির্মাণে ব্যয় হচ্ছে 7 কোটি 25 লাখ টাকা। সময় সংবাদ, নাটোর।